সাহসী নেতা ইয়াকুব সরকার হাসিনা সরকারের ১৯৯৬ থেকে ২০০১ আমলে আন্দোলনের সময় ১৫২ মামলার আসামি হয়ে দীর্ঘ ৩ বছর কারাবন্দী ছিলেন। সেই ৩ বছরে পরিবারের প্রত্যেক চোখে ছিল অশ্রু, প্রত্যেক হৃদয়ে ছিল একটা অসহ্য যন্ত্রণা। পায়ে বেড়ি দেওয়া, হাতে দড়ি দিয়ে বাঁধা ইসহাক সরকারের ভাই ইয়াকুব তাকে কোর্টে নিয়ে যাচ্ছে। তা আমি তাকে জড়িয়ে ধরলাম এখানে, স্যার আমি ভয় পাই না স্যার, অত্যাচার করেছে তার উপরে, ভয় পাই না স্যার, আপনারা এটাকে মুক্ত করেন তাহলেই আমি আমার সবচেয়ে খুশি হবে, সুখী হবে। এই হচ্ছে মানুষ, এরাই হচ্ছে মানুষ বন্ধুগণ। আজকে এত অত্যাচার, এত নির্যাতনের পরেও এরা কিন্তু নিজেদের জায়গা ছেড়ে যায় নাই। ২০০৭ থেকে গত ২০২৪ সাল পর্যন্ত ইসহাক সরকারের নামে প্রায় ৩৬৬টি মিথ্যা মামলা, ২২ বছর ৬ মাস তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। পাশাপাশি আমি তার ভাই ইয়াকুব সরকার, আমার নামে প্রায় ১৫০+ মামলা ছিল। আমি বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলাম। এমনকি সর্বশেষ ২৪-এর গণঅভ্যুত্থানের ৬ মাস আগে আমি কারাগার থেকে বের হয়েছি। তখন আমার নামে অগণিত মামলা, একটার পর একটা মামলা, জামিন নিলে আরেক মামলা আমাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আমাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে, সর্বোচ্চ কারাগারে আমাকে রাখা হতো, যেখানে তথাকথিত আলেম ওলামাদেরকে জঙ্গি নাম দিয়ে নির্যাতন করা হতো। সেই কারাগারে আমি দীর্ঘদিন ছিলাম। ফাঁসির সেলে আমাকে রাখা হতো, পরবর্তীতে আমাকে সাজা করানোর জন্য এবং রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে আমার নামে সাজা দেওয়ার জন্য আমাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা জেলে প্রেরণ করা হয়। সেখানে আমাকে ফাঁসির সেলের জন্য নির্ধারিত কন্ডেম সেলে আমাকে রাখা হয়। আমার পাশাপাশি সেলে ছিলেন প্রায় ১৭ বছর যাবৎ কারাবন্দী মজলুম জননেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই, যাকে আমি দেখেছি কারাগারে একটা মানবেতর জীবনযাপন করতে। ৩টি মামলায় তার ফাঁসি ছিল, 3টি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল এবং অগণিত মামলা তার বিচারাধীন ছিল। আলহামদুলিল্লাহ ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা কারাগার থেকে বের হয়ে আসি। জুলাই আন্দোলনে আমরা ইসহাক সরকারের নেতৃত্বে যাত্রাবাড়িতে, আমরা শহীদ মিনারে, আমাদের নিজ এলাকায় আমরা সম্মুখ সমরে ছিলাম। আজ ইসহাক সরকারের নেতৃত্বে